তা কি করেছি? সাত দুপুরবেলা রেডি হয়ে যাচ্ছে কোথায়? হ্যাঁ এই যে এই দুপুরবেলা রেডি হয়ে যাচ্ছে কোথায়? যাচ্ছি একটু, যাওয়ার আছে, যে নিমন্ত্রণ আছে। ও যেহেতু পুজোর। আমি কিন্তু যাচ্ছি না। সেটা জানি তো, দেখলেই বোঝা যাবে সেটা। তো আমিও এই যে রেডি হয়ে নিয়েছি। তো প্রচণ্ড রোদ্দুরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। যেহেতু আজকে হচ্ছে আমাদের একটা পুজো বাড়ির নিমন্ত্রণ, বাবুর যেখানে আবৃত্তি শেখে সেই টিচারের বাড়ি, সেখানেই যাচ্ছি। তো যাওয়া যাক। হ্যাঁ, চলে গেছে। রসগোল্লা নিচ্ছ? চলো, চলে এসছো? তো এটা ছিল পুরাস থিয়েটার, এখানে আবৃত্তি শেখে সিদ্ধু। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা একদম চলে এসেছি ছাদে, আর ছাদে এসেছি যেখানে মায়ের পুজো হচ্ছে সেখানে। যেহেতু বাসন্তী পুজো ছিল, কাল ছিল অষ্টমী আর আজকে নবমী। প্রথমেই এসে আমরা মাকে প্রণাম করে নিলাম। হ্যাঁ মাকে দর্শন করার পর আমরা একটু ছাদে বসে নিলাম, কেননা যেখানে মায়ের পুজো হয়েছে তার পাশেই ছাদে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। আর প্রসাদে প্রথমে দিয়েছিল সাদা ভাত, শুক্তো, মুগ ডাল, বেগুন ভাজা, এঁচোড়, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই। সাথে ছিল হজমোলা আর আইসক্রিম। এই প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর চলে গেছিলাম মায়ের ওখানে, কারণ যেহেতু মায়ের এখানে যজ্ঞ হচ্ছিল, একটু যজ্ঞ দেখে মাকে প্রণাম করে আমরা এখন চলে যাব বাড়ির জন্য। আচ্ছা, হ্যাঁ দিদি তুমি আর কি খাচ্ছ এখন আবার? ও মায়ের পুজোর প্রসাদ খাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে বাড়ি যাবে এবার। মায়ের আরতি হচ্ছিল, তারপর আরতি না, যজ্ঞ হলো। যজ্ঞ হচ্ছে, যজ্ঞ। হ্যাঁ, যজ্ঞ হলো। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। চলো সিদ্ধু।